আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজ নিয়ে আসলাম কাতাল মাছ আর মুগ ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট রেসিপি। মুগ ডালের নরম স্বাদ আর কাতাল মাছের মাথার ঝোলে মাখা এই রেসিপিটি আপনাকে দিবে অতুলনীয় স্বাদের একটি মুড়িঘণ্ট। সহজ পদ্ধতিতে রান্না করে পরিবারের সবাইকে দিন ভিন্নধর্মী এক নতুন স্বাদের অভিজ্ঞতা। আসুন দেখিনি কীভাবে তৈরি করবেন এই নতুন স্বাদের মুড়িঘণ্ট। এর জন্য প্রথমে লাগবে কাতাল মাছের মাথা। আমি মাথাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এখানে আমি আপনাদেরকে একটি নতুন টিপস বলে দিচ্ছি। যে মাছ গন্ধ বা আপনারা খেতে পারবেন না ওই মাছটা হলুদের গুঁড়ো এবং লেবুর রস দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন নিমিষেই গন্ধ দূর হয়ে যাবে এবং খেতেও লাগবে দুর্দান্ত স্বাদ এবং সুস্বাদু। কোনো প্রকার মাছের বিশ্রী গন্ধ হবে না। তো দেখুন মাছটি খুব সুন্দর করে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি ডালটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। সাথে আরও দিয়ে দিলাম তেজপাতা 3টি, দারুচিনি 3টি, এলাচ 4-5টি। সবগুলো মশলা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তেলের সাথে যখন ভাজবেন দেখবেন খুব সুন্দর গ্রান আসবে। এই পর্যায়ে দিয়ে দিবেন আদা রসুন বাটা। আমি এখানে 3 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা আপনাদের হলুদের গুঁড়োর রং অনুসারে হলুদের গুঁড়ো দিবেন। কেউ 1 চামচ বা 1.5 চামচও লাগতে পারে। আমার এখানে 2 চামচই লেগেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে একটু পানি দিয়ে ঝোলটা কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়ো। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। এরপর এর সাথে দিয়ে দিলাম 1.5 চামচ ধনিয়া গুঁড়া। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে এর সাথে দিয়ে দেব 2 চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমার হাতেই তৈরি করা। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে রসুন পেঁয়াজ এগুলোর গন্ধটা চলে যায়। আপনারা হয়তো রং দেখে বুঝতে পারছেন কি সুন্দর ঝোলটা কষিয়ে গিয়েছে। এরপর এর সাথে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তাই সব সময় চেষ্টা করবেন ভালোভাবে তরকারিটাকে কষিয়ে রান্না করার জন্য। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছটা সুন্দর কষানো হয়ে গিয়েছে। এর সাথে আমি ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে ওলট পালট করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন চুলার আঁচ কিন্তু এই সময় হাইতেই ছিল। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব যাতে করে তলানিতে বা আশেপাশে কোথাও ডালটা লেগে না থাকে এবং পুড়ে না যায়। এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার রেসিপিগুলো দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে রেসিপিগুলো শেয়ার করে দিবেন যাতে করে সবাই উপকৃত হতে পারে আমার রান্নাগুলো দেখে। এই তো আমার ঝোলটা আবার শুকিয়ে গিয়েছে। এবার আমি ফাইনালি একেবারে ঝোল দিয়ে দিচ্ছি। এবার এর ঝোলে আমার মুড়ি ঘণ্টটা রান্না হয়ে যাবে, তাই আমি সে পরিমাণে ঝোল দিয়েছি। ঝোল দেওয়ার 5 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিব। এর চেয়ে বেশি হলে ডালটা একদম শুকিয়ে যাবে। বেশি শুকিয়ে গেলে ভালো লাগবে না। এবার অন্য একটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিলাম এবং পেঁয়াজ কুচি দিলাম 3টি। এই পেঁয়াজগুলো ভাজা ভাজা করে এটা দিয়ে আমি মুড়িঘণ্টটাকে বাগার দিব। তাতে করে মুড়িঘণ্টটার স্বাদ আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এবার আমি ঢেলে দিলাম এবং নেড়েচেড়ে ওলট পালট করে দিলাম। বাহ, দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে আমার মুড়িঘণ্টটা। এবার উপরে ভাজা জিরা গুঁড়ো দিয়ে পরিবেশন করার পালা। খুব সুন্দর কালার এবং খুব সুন্দর হয়েছে দেখতে। নিশ্চয়ই আপনারা বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন কতটা মজাদার হয় এই মুড়িঘণ্টটা মুগ ডাল দিয়ে। তো পরিবেশন করুন পরিবারের সকল সদস্যদের সাথে মজা আর ইয়াম্মি স্বাদের মুড়িঘণ্ট। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।